হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। খুব সুন্দর কিন্তু এখন ওয়েদার, বৃষ্টি পড়ে যাচ্ছে। তার সাথে কিন্তু গরমা গরম চিকেনের রেসিপি কিন্তু ভীষণই ভালো লাগবে। তার জন্য লাগবে হচ্ছে চিকেন কিমা। আমি এখানে চিকেন কিমা নিয়ে নিচ্ছি। ভালো করে দোকান থেকে চাইলেও আপনারা করে আনতে পারেন বা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। এদিকে একটা আমি পেস্ট রেডি করব। দিচ্ছি এখানে পেঁয়াজ, বড় একটা পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এটা সুন্দর একটা পেস্ট করে নেব। চিকেন কিমার মধ্যে এই পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি। চাইলে এখানে ব্রেড স্লাইস দিতে পারেন, বাট এখানে ব্রেড স্লাইস দিচ্ছি না আমি। এখানে ডিমটাও কিন্তু আমি অ্যাভয়েড করবো, ডিমটাও দেবো না। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ, স্বাদ মতো লবণ, দিচ্ছি একটুখানি চিকেন কারি মশলা, দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ আর গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি এখানে ময়দা। চাইলে আপনারা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, বাট ময়দা দিয়েও কিন্তু সুন্দর হয়। ময়দা আমি এখানে প্রায় 2.5 চামচ মতন দিয়েছি। দিয়ে ভালো করে মিক্স করে মেখে নেব। তো দেখুন এরকম সুন্দর একটা টেক্সচার হয়েছে। এবার হাতের সাহায্যে সুন্দর করে শেপ করে গোল গোল আকারে করে আমি বানিয়ে নেব সমস্ত চিকেন বলগুলোকে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে চিকেন বলগুলোকে আমি কিন্তু হালকা আঁচে, মানে লো টু মিডিয়াম আঁচে ভালো করে কুক করে নেব, মানে ভেজে নেব। হালকা লাল লাল হয়ে যাবে, খুব বেশি কিন্তু লাল করব না, জাস্ট হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন এইভাবেও কিন্তু গরম গরম চায়ের সাথে পকোড়া হিসাবে, চিকেন পকোড়া হিসেবেও কিন্তু এটাকে পুদিনার চাটনি বা ধনেপাতা চাটনি বা টমেটো সস দিয়েও খেতে পারেন। এবার কড়াইতে তেল গরম করছি আবারও। তার মধ্যে আমি এখানে দিচ্ছি বড় 2টো পেঁয়াজ, আর দিচ্ছি আদা আর কাজু বাদাম। কাজু বাদাম পরিমাণটা একটু কমই দিয়েছি, চাইলে আপনারা বেশিও দিতে পারেন। আর দিচ্ছি এর মধ্যে আমি তিল। পেঁয়াজটা কিন্তু পুরো লাল করে ভাজা হবে না, হালকা গোলাপি গোলাপি রং হবে। আর লাস্টে দিয়ে দিচ্ছি এখানে প্রায় 3 চামচ মতন তিল। তিলটা দিয়ে ভালো করে আমি ভেজে নেব। তারপরে এটাকে ঠান্ডা করে এটা পেস্ট করে নেব। তো আমি তেলটা এখানে গরম বসিয়ে দিয়েছি আবারও কড়াইতে। আর দেখুন পেস্টটা এখানে রেডি হয়ে গেছে, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিতে পারলে দেবেন, আমি কিন্তু দিইনি। দিয়ে দিচ্ছি এখানে পুরো পেস্টটা, আর দিয়ে দিচ্ছি আগে যে কাঁচা লঙ্কা, ধনেপাতা আর পেঁয়াজের পেস্টটা, সেটাও দিয়ে দিচ্ছি। তো বেশ 4-5 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণ দিয়ে আরও নাড়াচাড়া করে ভালো করে মশলাটা ভেজে নেব। তো মশলাটা এবার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফ্রেশ ক্রিম। চাইলে আপনারা কিন্তু ফ্রেশ ক্রিম না থাকলে দিয়ে দিতে পারেন দুধের যে মালাই যেটা থাকে শর্টটা, সেটাও দিতে পারেন। এটা পুরোপুরি অপশনাল। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আর গোলমরিচ গুঁড়োটা আমি দিয়েছিলাম, বাট এখানে স্কিপ হয়ে গেছে। গোলমরিচ গুঁড়ো কিন্তু অবশ্যই দেবেন। দেখুন তেল ছেড়ে এসছে, তার মানে বুঝতে হবে যে মশলা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দেবো ভেজে রাখা চিকেন বলগুলো। চিকেন বলগুলো দিয়ে কিন্তু ভালো করে আবারও 4-5 মিনিট মিশিয়ে তারপর আমি এর মধ্যে জল অ্যাড করব। এইভাবে বলবো অবশ্যই একবার ট্রাই করার জন্য, ভীষণই কিন্তু খেতে ভালো হয়। তো দেখুন আমি জলটা এখানে অ্যাড করে দিচ্ছি। জলটা অ্যাড করে 8 থেকে 10 মিনিট ভালো করে আমি কুক করে নেব। আর এইভাবে রান্না করলে কিন্তু যে কোনো কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো 8-10 মিনিট হয়ে গেছে। এবার দেখিয়ে দিচ্ছি কত সুন্দর, দেখুন গ্রেভিটা ঠিক হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে এবং খুব সফট হয়ে গেছে চিকেন বলগুলো। এবার জাস্ট নামানোর আগে একটু গোলমরিচ গুঁড়ো, ধনেপাতা ছড়িয়ে দিয়ে তৈরি হয়ে যাচ্ছে ফ্রেন্ডস চিকেনের সুন্দর একটা রেসিপি, চিকেন মালাই কাবাব বা চিকেন মালাইকারি, যেটা খুশি আপনারা নাম দিতে পারেন। অবশ্যই বলবো একবার ট্রাই করার জন্য। গরম গরম ফ্রাইড রাইস, লুচি, পরোটা, লাচ্ছা পরোটা, রুমালি রুটি সব কিছুর সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই বলবো ট্রাই করে দেখার জন্য বাড়িতে, এবং খুব সহজে রেস্টুরেন্ট স্টাইলে বানানো হয়ে যায় চিকেনের এই রেসিপি। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন। প্লিজ সাপোর্ট মাই চ্যানেল।